অবশেষে রিয়ালের সিটি পরীক্ষার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে এক নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ১৬র দিকে এক ধাপ এগিয়ে গেল রিয়াল। এই ম্যাচে সিটি একটি পেনাল্টি উপহার পায়, সেটিতে গোল করেন আর্লিং হল্যান্ডের নৈপুণ্যে ৮৫ মিনিটে পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল, কিন্তু বদলি ব্রাহিম দিয়াজের গোল এবং শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে জুড বেলিংহামের গোলের মাধ্যমে রিয়াল তাদের চিরাচরিত প্রত্যাবর্তন করে। প্রথমার্ধে হল্যান্ডের দুর্দান্ত গোলের পর রিয়াল তেমন উল্লেখযোগ্য সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে এমবাপ্পে ও বেলিংহামের চমকপ্রদ খেলার ফলে জয়ের দেখা পায় রিয়াল। গত ৭ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে সিটি কোনো ম্যাচ হারেনি, তবে রিয়ালই তাদের সেই রেকর্ড ভেঙে দিল। সিটির মাঠে এই প্রথম তারা চ্যাম্পিয়ন্স লিগে হারের স্বাদ পেতে হলো পেপ গার্দিওলার শিষ্যদের। এদিকে এই জয়ের মাধ্যমে কার্লো আনচেলত্তির শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র দিকে এক ধাপ এগিয়ে গেল। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার, সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও, তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।